সবাই চলে এসো, পার্ট 4 নিয়ে চলে এসেছি। হাইল্যান্ড কাউয়ের পার্ট 4 নিয়ে চলে এসেছি। ক্রোশেট হাইল্যান্ড কাউয়ের পার্ট 4-এ আমরা দেখব আজকে হর্নস বা শিং দুটো কিভাবে বানাবো। একটা শিং আমি বানিয়ে রেখেছি, আর একটা তোমাদের সামনে বানিয়ে দেখাচ্ছি। তো প্রথমেই আমি কি করলাম, ম্যাজিক রিং বানিয়ে নিলাম। ম্যাজিক রিং প্রত্যেকটা ভিডিওতেই দেখতে পাচ্ছ। তো ম্যাজিক রিং করার পরে আমি 4টে সিঙ্গেল ক্রোশেট করছি। তো দেখে নাও, 4টে সিঙ্গেল ক্রোশেট করতে করতে নতুন যারা আজকে আমার হাতের কাজ দেখছো তাদের জন্য বলে রাখছি, তোমরা আমার হাতের কাজ দেখতে পাবে আমার ফেসবুক পেজে এবং আমার ইউটিউব চ্যানেলে। এই দুটোরই নাম হচ্ছে সীমা গোস্বামীস রিয়েল ব্লগস। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার 4টে সিঙ্গেল ক্রোশেট হয়ে গেছে, আর সুতোটাকে টেনে রাউন্ড শেপ দিয়ে দিলাম। এবারে কি করব, একটা স্লিপ স্টিচ করে নেব। রো 2 আমাদের স্টার্ট হয়ে গেছে। রো 2-তে আমরা একটা সিঙ্গেল ক্রোশেট ইনক্রিজ করব। তাতে কি হবে, আমাদের রো 1-এ 4টে ছিল টোটাল সিঙ্গেল ক্রোশেট, একটা বেড়ে 5টা সিঙ্গেল ক্রোশেট হবে। তাহলে আমরা কি করছি, রো 2-তে 3 সিঙ্গেল ক্রোশেট, একটা ইনক্রিজ করছি, তারপরে আবার দুটো সিঙ্গেল ক্রোশেট করছি, টোটাল হচ্ছে 5টা সিঙ্গেল ক্রোশেট। এইভাবে রো 2 কমপ্লিট করলাম। একটা স্লিপ স্টিচ করে নেব এখন। এইভাবে সিঙ্গেল ক্রোশেটগুলো করে কমপ্লিট করতে হবে রো 2। রো 3-তে চলে এলাম। রো 3-তে 1 সিঙ্গেল ক্রোশেট ইনক্রিজ হবে, টোটাল হবে 6 সিঙ্গেল ক্রোশেট। রো 4-এ চলে এসেছি। রো 4-এ আমরা ইনক্রিজ করব 2 সিঙ্গেল ক্রোশেট, টোটাল হবে 8 সিঙ্গেল ক্রোশেট। সেই জন্য আমরা কি করব, 2 সিঙ্গেল ক্রোশেট, তারপর ইনক্রিজ করব 1, তারপর আবার 2 সিঙ্গেল ক্রোশেট করব, আবার ইনক্রিজ করব 1, এই করে আমাদের টোটাল হবে 8 সিঙ্গেল ক্রোশেট। এবারে চলে এসেছি আমরা রো 5-এ। রো 5-এ আর কিছু ইনক্রিজ হবে না। আমাদের রো 4-এ যে 8 সিঙ্গেল ক্রোশেট ছিল সেটাই রো 5-এ হবে, রো 6-এ হবে, রো 7-এও এই 8টা বাই 8 সিঙ্গেল ক্রোশেটই 3 রাউন্ড হয়ে যাবে, 5 to 7। তাহলেই কমপ্লিট হয়ে যাবে একটা হর্ন বা শিং। তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবে, লাইক করবে এবং নিজের টাইমলাইনে শেয়ার করে রেখো। যখন বানাতে যাবে তখন চট করে দেখে নিতে পারবে। টোটাল হলো 7টা রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। আমি সুতোগুলো ট্রিম করে দিলাম। এই মিডিলের সুতোটাকেও ট্রিম করে দিচ্ছি। এবারে এই দুটোর ভেতরেই কি করব, অল্প করে করে সিনথেটিক ফাইবার ফিল করে দেব।
সোজা করে নিয়ে আমি দেখাচ্ছি কিভাবে ফিল করে দিচ্ছি। খুব সামান্য পরিমাণে সিনথেটিক ফাইবার নেব, নিয়ে এটার দুটোরই ভেতরে ফিল করে দেব। এই যে এতটুকুই লাগবে, খুবই সামান্য। আর কিছুটা করে এই যে সুতো দেখছো, এই সুতোটা দিয়েই সেলাই করে দেব, সেই জন্য আমি কিছুটা করে সুতো রেখে দিয়েছি। ব্যাস হয়ে গেল ফিল করা সিনথেটিক ফাইবার। এবারে চলো কি করে সেট করছি সেটা দেখাচ্ছি। জাস্ট সেলাই করে দেওয়া, আর কিছুই না। এইভাবে সেলাই করে দেওয়া। চলো এ পাশেরটাও আমরা সেট করে ফেলি। দেখো কি সুন্দর লাগছে হর্নগুলো সেট করাতেই। তোমাদের কীরকম লাগছে আমায় কমেন্টসে জানাও।